হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন চলছে মাত্র। ভারতের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট নিয়ে হয়ে গেছে বাংলাদেশের। এমত অবস্থায় সবাই অল আউট হয়ে ইনিংস হারের লজ্জায় ডোবার প্রহর গুনছে। উইকেটের এক প্রান্ত আগলে ধরে থাকা অসহায় দাঁড়িয়ে আছেন দলের কাণ্ডারি মুশফিকুর রহিম। কে দেবে তাকে সঙ্গ? সাব্বিরের বিদায়ের পর যার উইকেটে আসার কথা, তার ব্যাটিং নিয়ে তো চারিদিকে সমালোচনা। 8 নম্বরে ব্যাট করতে নামা সেই ব্যাটসম্যানটির নাম মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে 2 টেস্টে 19 উইকেট নিয়ে যিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন, কিন্তু তিনি কেবল একজন স্পিনার নন। ঘরোয়া ক্রিকেটে কিংবা বয়সভিত্তিক দলে তার পরিচিতি একজন অলরাউন্ডার হিসাবে। সেই ব্যাটিং সত্তাটাই যেন কোথায় হারিয়ে ফেলেছিলেন তিনি। হায়দ্রাবাদ টেস্টের আগে 4 টেস্টের 8 ইনিংসে তার রান মাত্র 20, সর্বোচ্চ 10। বাকি ইনিংসগুলো 2 অঙ্কে পৌঁছায়নি। অন্যদিকে তার রানের চাইতে উইকেট ছিল বেশি। 4 টেস্টে তার উইকেট সংখ্যা 23। সেই মেহেদী হাসানই এবার জ্বলে উঠলেন দলের অতি প্রয়োজনের সময়। অধিনায়ক মুশফিকের সঙ্গে তাল মিলিয়ে অসাধারণ ধৈর্য দেখিয়ে দলের সিনিয়রদের টেস্ট খেলা শেখালেন তিনি। 103 বল খেলে 51 রানে অপরাজিত থাকলেন। বলা বাহুল্য যে এটা তার কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তথা সর্বোচ্চ রান। এই ইনিংসে আবার 10টি চারের মারও আছে। মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে 87 রান যোগ করেন তিনি। বলার অপেক্ষা রাখে না যে পরাজয়ের লজ্জা থেকে বাঁচার যে বিন্দু পরিমাণ সম্ভাবনা আছে তা বাঁচিয়ে রেখেছে এই জুটি। সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হবে নাকি অন্ধকারে হারিয়ে যাবে তা জানতে এখন চতুর্থ দিনের খেলা শুরুর প্রতীক্ষা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।